السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি ভাই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের ৯৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে কিছু মূল্যবান কথা যেন বের করে দেয়, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। আজকের এই জুমার আমার আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্ব এবং তার ফজিলত নিয়ে। যেহেতু সামনে হজের মৌসুম আসছে, তো ভাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ পালন করা। হজ পালন করা, এই ব্যাপারে আমার ভূমিকা শুরুতে যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, 5টি খুঁটি, 5টি স্তম্ভ রয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে কালেমা, 2 নম্বর হচ্ছে নামাজ, হজ, যাকাত আর রোজা, রমজান মাসের রোজা রাখা। এই 5টি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ, খুঁটি। এই 5টির মধ্যে একটি হচ্ছে আপনার হজ পালন করা। এছাড়াও ইসলামের বুনিয়াদ ছাড়াও এই হজ ও উমরার অনেক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হজ আর উমরা অনুষ্ঠিত হয়, পালন করা হয় দুনিয়ার সর্বপ্রথম যে ইবাদতখানা, ওই ইবাদতখানায় হজ আর উমরা পালন করা হয়, যেই ঘরকে তাম মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, শান্তি ও নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৯৭ নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। নিঃসন্দেহে এই মানব জাতির জন্য ইবাদতের নিমিত্তে সর্বপ্রথম যে ঘরটি তৈরি করা হয় তা হচ্ছে বাক্কা বা মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মক্কার আরেকটি নাম কি ভাই? বাক্কা। বাক্কা বা মক্কায় অবস্থিত এই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য আপনার বরকত
কল্যাণময় এবং এই মানব জাতির হেদায়েতের দিশারি হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট নিদর্শন সমূহ। তন্মধ্যে মাকামে ইব্রাহিম যে জায়গাটুকু, এটা হচ্ছে অন্যতম একটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ঘরের আরো বিশেষ মর্যাদা হচ্ছে যে এই ঘরের মধ্যে যাবে তার দুনিয়া এবং পরকাল উভয় জাহান এসে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘরের হজ আদায় করা ফরজ। হজ পালন করা কি ভাই? ফরজ। এই ফরজ বিধান যদি কারো উপর হজ করা ফরজ হয়ে যায়, সে যদি হজ না করে তার কি ভয়াবহতা, এই ব্যাপারে এই জন্য আলোচনা করে শেষ করা যাবে না। তবে এই হজ অস্বীকার যে করবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোরআনের আয়াতকে সে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই মানব জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব কর্তব্য অর্পিত করেছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা সামর্থ্যবান, এই গড় পর্যন্ত যাওয়া পৌঁছাবার যাদের অর্থ সম্পদ যানবাহনের ব্যবস্থা রয়েছে, তাদের উপর এই হজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যথায় যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না, আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তোমরা জেনে রাখো, জেনে রাখা দরকার, তোমাদের জেনে থাকা উচিত যে আল্লাহ তাআলা সব তামাম বিশ্বের সব কিছুর অমুখাপেক্ষী। মুহতারাম হাজিরিন কিরাম, এই হজ পালন করা এটা যাদের উপর এই পরিমাণ সম্পদ আছে যে এই যানবাহন পর্যন্ত হজ করে আসতে পারবে, তার উপর হজ করা ফরজ। কিন্তু আমরা মনে করি যে হজ যদি করি তাহলে আমাদের অর্থ সম্পদ কমে যাবে। আসলে বিষয়টা এমন নয়, বিষয়টা সম্পূর্ণ উল্টা। যারা হজ করবে, উমরা করবে, আল্লাহ তাআলা তাদের দারিদ্রতা মোচন করে দেন, তাদের গুনাহগুলো আল্লাহ মোচন করে দেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই হজ ইবাদত আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যাকাত দেই, সবকিছু আপনার কোনো সন্দেহ নেই এক একটি স্বতন্ত্র ইবাদত। হজ এক একটি স্বতন্ত্র ইবাদত। হজ আদায় করা, হজ পালন করা, এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি ইবাদত। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটি হাদিস শুনুন, সহিহ বুখারী মুসলিম শরীফের বর্ণনায় আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه سئل رسول الله صلى الله عليه وسلم قال أي الأعمال أفضل؟ قال إيمان بالله. قال ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قال ثم ماذا؟ قال حج মাবরুর। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইবাদত কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ঈমানুম বিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, বিশ্বাস রাখা। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মাযা? ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মাযা? ইয়া রাসূলুল্লাহ, তারপর শ্রেষ্ঠ ইবাদত কোনটি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা হাজ্জুম মাবরুর।
হজ্জ মাবরুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হজ করা শ্রেষ্ঠ একটি ইবাদত। কি ভাই, সুবহানাল্লাহ পড়বেন না? হজ পালন করা কি শ্রেষ্ঠ একটি ইবাদত। 2 নম্বর কথা হচ্ছে, দেখেন যারা হজ পালন করে, হজ যারা পালন করে, তারা হজ পালন করে বাড়ির দিকে যখন ফিরে আসে, কেমন ভাবে তারা ফিরে আসে? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তারা যায়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে যদি তারা হজের মধ্যে যায়, কিন্তু বান্দা যদি একমাত্র আল্লাহর জন্য হজ করে থাকে, কার জন্য ভাই? লোক দেখানোর জন্য নয়, যে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমাকে মানুষ হাজী সাহেব বলবে, এমন মানুষ আছে না ভাই? কথা বলেন না কেন, আছে কিনা? হজ থেকে আসার পর মানুষ গেছে বেচারার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। এখন গিয়ে বলে, ভাই আপনি তো হজ করেছেন, আল্লাহ তো আপনাকে একবার নিয়েছে, আমি তো এখনো যাইতে পারি নাই, তো ভাই আমার জন্য আপনি দোয়া করবেন। তখন বলল ওই লোকটা, সে তো আমাকে বলেছে একবার হজ করেছি, কিন্তু আমি তো একবার করিনি, আমি তো হজ করেছি কয়বার? 3 বার করেছি, তার তো জানা নেই। তখন সে তার কাছে এই জিনিসটা প্রকাশ করার জন্য তার মেয়েকে ডাক দিয়ে বলল, মা আমার 3 নম্বর হজের রুমালটা নিয়ে আসো, ওই লোককে দেওয়ার জন্য। তো ভাই, যেইভাবেই প্রকাশ করেন যে লোক দেখানোর জন্য, এই লৌকিকতা ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যা কিছু করব সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন کرام, যে কথা বলতেছিলাম যে ভাই হজ থেকে ওই লোকটা যখন বাড়ির দিকে ফিরে আসে, এমন ভাবে ফিরে আসে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলে দেখেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অতঃপর সে যৌন অপরাধ করবে না, পাপাচারে লিপ্ত হবে না, গুনাহের কাজ করবে না, রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি এমন ভাবে ওই হজ থেকে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ ভাবে। ওই নিষ্পাপ নবজাতক শিশুর মতো সেও ওই হজ থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত ফজিলত ভাই! যেদিন মা সন্তানকে, ওই নবজাতক শিশুকে নিষ্পাপ ভাবে জন্ম দেয়, সন্তান নিষ্পাপ ভাবে জন্মগ্রহণ করে, ওই নিষ্পাপ হয়ে ওই হজ পালনকারী আল্লাহর ঘর থেকে ফিরে আসে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন জীবনে একবার হলে হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা হজ করেছে তাদেরকে যেন বারবার হজে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন کرام, 3 নম্বর হজের ফজিলত হচ্ছে, যাদের হজ, যারা মকবুল হজ করে, যারা হজ পালন করে আল্লাহ তাআলার জন্য, তাদের হজ তো আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? দেখেন সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال
আল উমরাতু ইলাল উমরাতি বাইনাহুমা কাফারাতুন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী তার যাবতীয় অপরাধগুলো মার্জনা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক উমরা থেকে আরেক উমরা, অর্থাৎ বান্দা যখন এক উমরা করে আবার পরবর্তী যখন উমরা করে, মধ্যবর্তী বান্দার যত অপরাধ হয় সব অপরাধগুলা আল্লাহ তাআলা ওই উমরার কারণে মার্জনা করে দেয়, মুছে দেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যারা উমরা করেছেন তারা আবার উমরা যাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হঠাৎ দেখবেন আপনার মন চাইবে আমি উমরা করে আসি। এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী যাবতীয় অপরাধগুলো আল্লাহ কি করে দেয় ভাই? মুছে দেয়। সব অপরাধ আল্লাহ মোচন করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর, আর হজ্জ মাবরুর যারা করে, গৃহীত হজ যারা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ করে, জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জ মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হজ করবে, বড় হজ করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় হজ আর উমরার উভয়টির ফজিলত উঠে আসছে। কথা বলেন ঠিক কিনা? এক উমরা থেকে আরেক উমরা সমস্ত অপরাধগুলা, মধ্যবর্তী সমস্ত অপরাধগুলা আল্লাহ তাআলা তার মোচন করে দেয়, আর হজ্জ মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, 4 নম্বর কথা হচ্ছে, দেখেন একটু আগে বলছি, আমরা যাদের উপর আমার হজ ফরজ হয়েছে কিন্তু আমরা হজ করতে চাই না, মনে করি যে হজ করতে হলে আমাদের 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। এরকম অনেকের ধারণা আসতে পারে যে আমি দরিদ্র হয়ে যাব, গরিব হয়ে যাব, কিন্তু বিষয়টা এমন নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন নাসাই শরীফের বর্ণনায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما بين ينفيان والذهب كما ينفي الكبير خبث الحديد والذهب والفضة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা হজকে উমরার তাবু বানাও, আবার তাবেকে উমরার, আবার উমরাকে হজের তাবে বানাও। কেননা একটা আরেকটার তাবে বানানোর কারণে আল্লাহ তাআলা উভয়টির মাধ্যমে তার দারিদ্রতাকে মোচন করে দেয়, দূর করে দেয়, এবং তার গুনাহ আল্লাহ এমন ভাবে মোচন করে দেয়, যেমন ভাবে কামারের দোকানে হাপর লোহার দ্বারা যেমন ভাবে সোনা আর রূপার জংকার যেভাবে দূরীভূত হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে ওই বান্দা বান্দি হজ আর উমরা তাবে করার কারণে তার সমস্ত দারিদ্রতা আল্লাহ দূর করে দেন, এবং তার গুনাহগুলা ওই কামারের হাপরের দ্বারা যেমন ভাবে সোনা রূপা থেকে তার জংকার গুলা দূর হয়ে যায়, তেমন ভাবে তার আমলনামা থেকে তার গুনাহগুলা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাপরের লোহার দ্বারা যেমন ভাবে আপনার সোনা রূপার জংকার দূর হয়ে যায়, হয় কি হয় না ভাই? ঠিক তদ্রূপ ভাবে বান্দা যখন একটা আরেকটার তাবে করে, যে উমরা করলে হজ করে উমরার সাথে সাথে, আবার হজ করলে উমরাও পালন করে, ওই বান্দাদের দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেন এবং তার গুনাহগুলা মোচন করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন কিরাম, আরো ফজিলত শুনেন। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা আলিমতু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হে আমর, তুমি কি জানো যে ইসলাম যারা গ্রহণ করে, ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বে তার যাবতীয় অপরাধগুলো আল্লাহ মোচন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সব অপরাধগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর যারা হিজরত করে হিজরতের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর যারা হজ করে ওই হজ করার বিনিময়ে তার আগের সকল গুনাহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষ যে কতটা নিষ্পাপ হয়ে বাড়ির দিকে ফিরে আসে, তার গন্তব্যের দিকে ফিরে আসে। ওই নবজাতক নিষ্পাপ শিশুর মতো বাড়ির দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন আমি শুরু থেকে যে হাদিসটি আপনাদেরকে শুনিয়েছি, যে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইবাদত কোনটি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। সহিহ বুখারীর বর্ণনা আছে, দেখেন মাবরুর হজ, যে হজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, ওই হজ জিহাদের চেয়েও শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহাদের চেয়ে কি ভাই শ্রেষ্ঠ? উম্মুল মুমিনিন, মুমিনদের আম্মা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন قالت قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل أي الجهاد أفضل يا رسول الله, আমরা মনে করি জিহাদ করা হচ্ছে শ্রেষ্ঠ একটি ইবাদত। আফালা নুজাহিদু, তাহলে আমরা কি এমন শ্রেষ্ঠ ইবাদত করব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা, ক্বালা লা লাকিন্নাল জিহাদ আফদালা আল হজ্জুল মাবরুর, না, তবে তোমরা এর চেয়ে শ্রেষ্ঠ জিহাদ করবা, সেটা হচ্ছে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে মহিলাদের জন্য। কাদের জন্য? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদ করাকে শ্রেষ্ঠ ইবাদত মনে করি, ভালো শ্রেষ্ঠ উত্তম একটি ইবাদত মনে করি, তাহলে আমরা কি সে ইবাদত করব না? আল্লাহ রাসূল বলেন, ক্বালা লা, না, লাকিন্নাল জিহাদ আফদালা আল হজ্জুল মাবরুর, তোমরা এই জিহাদ করবে না, তবে তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আরেক হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বয়স্ক লোক, অল্প বয়স্ক, দুর্বল এবং নারীদের জন্য জিহাদ হচ্ছে হজ আর উমরা। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ আর উমরা করা, এটা হচ্ছে তাদের জন্য জিহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাদান বলে, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাল আলান নিসাইল, যে ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের জন্য কি জিহাদ করা কি জরুরি নয়? তাদের জন্য কি জরুরি নয়? রাসূল বললেন, ক্বালা নাআম আলাইহিন্না, হ্যাঁ, তাদের জন্য এমন জিহাদ করা জরুরি যে জিহাদের মধ্যে ফিহি জিহাদুন কিতালুন জিহাদুন লা কিতালু ফিহি, যে জিহাদের মধ্যে কোনো মারামারি নেই, কোনো কাটাকাটি নেই, আর তা হচ্ছে
হজ আর উমরা। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মহিলাদের জন্য এমন জিহাদ করা হচ্ছে উত্তম, যে জিহাদ করা মধ্যে কোনো মারামারি নেই, কোনো কাটাকাটি নেই। মুহতারাম হাজিরিন কেরাম, এজন্য ভাই এত সময় যে আলোচনা শুনলাম আমরা যে হজের গুরুত্ব ফজিলত, এই হাদিস গুলো দ্বারা, এই আয়াত গুলো দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে এই ইবাদত গুলা, এই হজ পালন করা, উমরা পালন করা, এটাতে শ্রেষ্ঠ একটি ইবাদত। কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এটি এমন একটি ইবাদত, যে ইবাদত করার কারণে নিষ্পাপ নবজাতক শিশুর মতো আল্লাহ তাআলা তাকে বানিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভাই, আমরা এই জুমায় হজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে, যারা হজ করতে পেরেছি, যারা উমরা করতে পেরেছি, বারবার যেন আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, উমরা করার তৌফিক দান করেন। আর যারা আমরা এখনো করতে পারি নাই, আমাদেরকে যেন আল্লাহ জীবনে একবার হলে যেন হজ করার তৌফিক দান করেন, উমরা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।